খেলার খবর। এশিয়ান কাপ আছে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ম্যাচ শুরুর এখনও প্রায় 4 ঘন্টা বাকি, কিন্তু তারপরও দর্শকের ঢল নেমেছে জাতীয় স্টেডিয়ামে। দূর দূরান্ত থেকে এসেছেন সমর্থকরা, লাল সবুজে নিজেদের রাঙিয়ে নিয়েছেন তারা। নিয়ে এসেছেন ব্যানার, ফেস্টুন। সবার চাওয়া বাংলাদেশের সাফল্য, জয় দিয়ে বছর শেষ করার আশা তাদের। দর্শকদের অনেকেই হামজা সমিতির প্রশংসায় পঞ্চমুখ হলেও সমালোচনা করেছেন হেড কোচ হাভিয়ের কাবরেরার। দুপুর 3টায় গেট খোলার কথা থাকলেও তার কিছু আগে খুলে দেওয়া হচ্ছে গেট, যা বন্ধ হবে সন্ধ্যা 7টায়। এই ম্যাচটা খুব ভালো একটা ম্যাচ হবে মানে ভারতের সাথে, এর জন্য আর কি আগে আশা হয়েছে। আজকের ম্যাচে জয় জয়ের দ্বিতীয় কোনো বিকল্প নাই, বিকল্প একটাই, ম্যাচ জিততে হবে, ম্যাচ জিতবো ইনশাআল্লাহ। আজকে ম্যাচ রেজাল্ট যাই হোক, কাবরেরা আউট। এই মুহূর্তে জাতীয় স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মীরা। যুক্ত হব প্রথমে জহির সাগরের কাছে। জহির সাগর আছেন 1 নম্বর গেটে। জহির সাগর, এশিয়া কাপ বাছে বাংলাদেশ এবং ভারতের ম্যাচ, অবশ্যই উন্মাদনা একটু বেশি। আপনি কি দেখতে পাচ্ছেন 3 নম্বর গেটে, যতটুকু জানি আপনি আছেন? শাহনাজ, বাংলাদেশ ভারত ম্যাচ, সেটা হোক ফুটবলে, সেটা হোক ক্রিকেটে, কিংবা অন্য কোনো ডিসিপ্লিনে, বাংলাদেশ ভারত ম্যাচ মানে একটা বাড়তি উত্তেজনা, বাড়তি উন্মাদনা। সমর্থকদের থেকে শুরু করে আমাদের যে ফুটবলার রয়েছেন তাদের কাছে এই ম্যাচের বিশেষত্ব অনেক বেশি। যদিও বা এরই মধ্যে এই দুই দল, বাংলাদেশ ভারত দুই দলই এশিয়ান কাপ বাছাই থেকে ছিটকে গেছে। 4 ম্যাচে 2টা ড্র, 2টাতে হেরেছে দুটি দলই। সেই জায়গায় আসলে আপনি যদি পয়েন্টের হিসাব নিকাশের কথা বলি, তাহলে এই ম্যাচে আসলে বাংলাদেশের পাওয়ার কিছুই নেই। ভারতেরও একই রকম পাওয়ার কিছু নেই, কিন্তু পাওয়ার একটা জিনিস রয়েছে বাংলাদেশ, সেটা হচ্ছে কনফিডেন্স। কনফিডেন্স বলতে এই অর্থে কনফিডেন্স, হামজা চৌধুরী, সমিত সোম, জায়ান আহমেদের মতো ফুটবলাররা বাংলাদেশ দলে যোগ দেওয়ার পরেও বাংলাদেশে এখন পর্যন্ত একটা ম্যাচও জিততে পারেনি এফসি এশিয়ান কাপ বাছাইয়ে। আসলে হাভিয়ের কাবরেরাকে নিয়ে আমরা শুনছিলাম, সংবাদেই আপনি দেখাচ্ছিলেন, আসলে সমর্থকরা বলছিলেন যে এই ম্যাচে বাংলাদেশের জয় ছাড়া অন্য কিছু ভাবছে না। কারণ সাম্প্রতিক সময় আমরা দেখেছি ভারতের সাথে আমাদের যেরকম খেলাধুলার একটা দ্বৈরথ রয়েছে, তার পাশাপাশি রাজনৈতিক একটা বৈরিতাও রয়েছে। এই 2-4 মিলিয়ে আসলে এই ম্যাচের উত্তেজনার পারদ একদমই আকাশচুম্বী, এটা নিঃসন্দেহে বলা যায়। সমর্থকদের কথা আমরা বলছিলাম, আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আসলে নিরাপত্তার কাজে দায়িত্বে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। যদিও বা এর আগের ম্যাচগুলোতে তারা সহযোগী হিসেবে কাজ করেছিলেন, কিন্তু আজকের ম্যাচটা নিরাপত্তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী নেতৃত্ব দেবেন এবং তাদের কন্ট্রোলেই পুরো ম্যাচটা থাকবে এবং তারা সন্ধ্যা 7টা থেকে পুরোপুরি দায়িত্বটা তাদের হাতে বুঝে নেবেন। এর আগ পর্যন্ত স্ট্রাইকিং ফোর্সের সাথে তারা কাজ করবেন। আর যেই কথাটা বলছিলেন, বাংলাদেশ দলের এই ম্যাচে জয় ছাড়া সমর্থকরা আর কোনো কিছু ভাবছেন না শাহনাজ। নিশ্চয়ই বাংলাদেশ দল সমর্থকদের মুখে জয় দিয়েই হাসি ফুটাবে। জি, আপনাকে ধন্যবাদ। এবার যুক্ত হব সাফায়েত মৃদুলের কাছে। মৃদুল, এশিয়ান কাপ বাছাইয়ে ভারত এবং বাংলাদেশের ম্যাচ, দর্শকদের মধ্যে উন্মাদনা বেশি এবং উপস্থিতিও যথেষ্ট পরিমাণে আছে। তারা কি বলছেন আজকের ম্যাচ জেতা নিয়ে? তারা কতটা উচ্ছ্বসিত, অথবা তাদের প্রত্যাশা কেমন? শাহনাজ, যেমনটা বলছেন, আসলে একটু আগে আমার সহকর্মী সাগরও বলছিলেন যে বাংলাদেশের আসলে পাওয়ার কিছু নেই, তবে হারানোর অনেক কিছু আছে। কারণ এই একটা ম্যাচ দিয়ে কিন্তু আত্মবিশ্বাস খুঁজে পাবে বাংলাদেশ। যেমনটা বলছিলেন সাগর, যে মানে পুরো দলটাই কিন্তু চায় একটা জয়, অন্তত একটা জয় এই বছরটা শেষ করতে চায়। আর যেমনটা আপনিও জানেন যে যে কোনো খেলায় আসলে ভারত এবং বাংলাদেশ বাড়তি একটা মাত্রা যোগ করে, এবং সেই বাড়তি মাত্রা যোগ করার ক্ষেত্রে কিন্তু আসলে আমি যদি বলি যে দর্শকে পরিপূর্ণ আসলে স্টেডিয়ামের বাইরে। আপনি জানেন যে মাত্র 22,000 টিকিট, সব মিলিয়ে মানুষ খেলা দেখতে পারে মাঠে বসে, কিন্তু এই যে টিকিটের যে যদি বলি চাহিদা, সেটা হয়তো 50,000-এরও বেশি মানুষ ছাড়িয়ে যাবে। আমার পিছনে এখানে অনেকেই রয়েছেন যাদের আপনি দেখতে পাচ্ছেন যে তারা টিকিট পায়নি এখনো, কিন্তু তারা এখনো এখানে ঘুরছেন। যদি হয়তো বা ব্ল্যাকেও টিকিট পাওয়া যায়, সেই জন্য তারা ঘুরছেন। আসলে কি মনে হয়, টিকিট পাবেন কিছু? বিষয়টা হচ্ছে কি, দেখেন, আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী, তাদের সামনেই বর্তমানে ব্ল্যাকে টিকিট বিক্রি করা হচ্ছে। তো বিশেষ করে তারা এগুলো দিকে খেয়াল করছে না। আমরা এত কষ্ট করে এত দূর থেকে এসেছি, তো একটা টিকিট নর্মালি গ্যালারিতে একটা টিকিটের দাম 500 টাকা, অনলাইনে যেটা 5 মিনিটের মধ্যে সোল্ড হয়ে গেছে। কিন্তু সেই টিকিটটাই আপনি গিয়া
3,000 4,000 টাকা সেল করা হচ্ছে। আমাদেরকে ওপেনে বলা হচ্ছে, সাইডে নিয়ে বলা হচ্ছে যে তুমি যদি 2,000 টাকা দাও তাহলে টিকিট পাবা। এছাড়া সেই টিকিটের দাম এমনি মূল্য 500 টাকা। আমরা তাদেরকে একটু বেশি অফার করি, সেক্ষেত্রে তারা দিবে না। তো সেক্ষেত্রে আমরা এটা আমাদের একটা কষ্ট। অবশ্যই অবশ্যই শাহনাজ, আপনি বুঝতে পারছেন আসলে দর্শকদের যে হতাশার বিষয়টা, যে এইরকম একটা হাই ভোল্টেজ ম্যাচ তারা হয়তো বা মাঠে বসে দেখতে পারবে না। কিন্তু আমি যদি একটু নিরাপত্তার কথা বলি, সেই নিরাপত্তার কথাটা একটু দেখাতে চাই। যে এই দিকে আপনি যদি দেখতে পান যে এখানে আনসার সহ পুলিশ সদস্য সহ সবাই কিন্তু রয়েছেন নিরাপত্তার দিতে এই ম্যাচটাকে অন্তর্ভুক্ত। কারণ আপনি জানেন যে একটা রাজনৈতিক পরিস্থিতির কারণে হয়তো বা কিছুটা নিরাপত্তার শঙ্কায় ছিল, সেই জায়গাটা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই জায়গাটা দেখবে এই আইন শৃঙ্খলা বাহিনী। এবং আপনি দেখছিলেন যে জি, বুঝতে পেরেছি। শাফায়েত মৃদুল, আপনাকে ধন্যবাদ।